Hello students, welcome to my YouTube channel Crack Short Study Channel. তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি আমি। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করো এবং কিছু কোয়ারিজ থাকলে তা কমেন্ট বক্সে জানিও। আশা করি তোমাদের আপকামিং এক্সামগুলো যেমন এমটিএস, পিএসসি ক্লার্কশিপ এগুলোতে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুব উপযোগী হবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলো না। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রবীণ সৈনিক ও তাদের পরিবারকে সহায়তা করার জন্য প্রজেক্ট নামান চালু করেছে ইন্ডিয়ান আর্মি। 2 নম্বর, কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের বৃহত্তম এরো লাউঞ্জ উদ্বোধন করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নেক্সট, এফআইসিসিআই কর্তৃক ইউথ আইকনস অফ ইন্ডিয়া সম্মানে সম্মানিত হলেন আয়ুষ্মান খুরানা ও নীরাজ চোপড়া। এফআইসিসিআই ফুল ফর্মটা তোমাদের দরকার, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটি 1927 সালে এস্টাবলিশ হয়েছিল এবং যার হেডকোয়ার্টার আছে দিল্লিতে। প্যারাঅলিম্পিকে 2টি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন অবনী লেখারা। এই প্যারাঅলিম্পিকটি অনুষ্ঠিত হয়েছে প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিসে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন মনোজ পন্ত। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন মনোজ পন্ত। ইন্ডিয়ান এয়ারফোর্স এর ডেপুটি চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার মার্শাল তেজিন্দর সিং। নেক্সট, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। নেক্সট, সমুদ্র প্রতাপ নামে ভারতের প্রথম দেশীয় দূষণ নিয়ন্ত্রণ জাহাজ চালু হয়েছে গোয়াতে। নেক্সট, প্যারিস প্যারাঅলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছেন নবদীপ সিং। 5th ইন্ডিয়া মালদ্বীপস ডিফেন্স কোঅপারেশন ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মিশেল বার্নিয়ার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি হলেন ইমানুয়েল ম্যাক্রো হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। নেক্সট, বৃন্দাবন গ্রাম যোজনা ও গীতা ভবন প্রকল্প চালু করেছে মধ্যপ্রদেশ সরকার চালু করেছে বৃন্দাবন গ্রাম যোজনা ও গীতা ভবন প্রকল্প চালু করেছে। গো সংরক্ষণ, গ্রামীণ বিকাশ ও দুধ উৎপাদনের বৃদ্ধির জন্য নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলিকে একত্রিত করে এই প্রকল্প চালু করেন। নেক্সট, 2024 প্যারাঅলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হচ্ছেন হরবিন্দর সিং ও প্রীতি পাল। প্যারিস অলিম্পিকে ভারত মোট 29টি মেডেল জিতেছে, যার মধ্যে 7টি সোনা, 9টি রূপো ও 13টি ব্রোঞ্জ জিতেছে। নেক্সট, ওয়ার্ল্ড ডিপ শুটিং চ্যাম্পিয়নশিপ 2024-এ সোনার পদক জিতেছে ভারতীয় শুটার অনুয়া প্রসাদ, ভারতীয় শুটার, যেটি হ্যানোভার জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড ডিপ শুটিং চ্যাম্পিয়নশিপ। নেক্সট, সম্প্রতি পুলিশ ফোর্সে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ঘোষণা করল
রাজস্থান সরকার মহিলাদের জন্য 33% সংরক্ষণ করেছে। রাজস্থানের বর্তমানে সিএম আছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হলেন ভজন লাল শর্মা এবং বর্তমানে রাজ্যপাল হচ্ছেন হরিভাউ বাগাডে। নেক্সট, ভেদিক 3D মিউজিয়াম তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশের বারাণসীতে, যেখানে সিএম হলেন যোগী আদিত্যনাথ এবং গভর্নর হলেন আনন্দীবেন প্যাটেল। 3D ভেদিক মিউজিয়াম সম্পূর্ণানন্দ সংস্কৃত ইউনিভার্সিটি এটি তত্ত্বাবধায়ক হতে চলেছে। নেক্সট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আদিবাসী উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন বিনয় কুমার সোরেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আদিবাসী উপাচার্য। নেক্সট, সম্প্রতি ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস করল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ষণ বিরোধী বিল অপরাজিতা বিল উত্থাপন করেন বিধানসভাতে এবং সেটি পাস হয়। নেক্সট, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান 40তম। প্রসঙ্গত 2024-এ এই গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান হয়েছে 39তম, অর্থাৎ এক ধাপ এগিয়ে ভারত 39তম স্থানে রয়েছে। এই গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 133টি দেশের মধ্যে নির্বাচিত হয়। রামান ম্যাগসেসে পুরস্কার 2024-এ ভূষিত হলেন জাপানিজ অ্যানিমেটর হায়াও মিয়াজাকি হলেন একজন অ্যানিমেশনের অ্যানিমেটর। প্যারিস প্যারাঅলিম্পিকে 2024-এ পদক তালিকায় ভারতের স্থান 18, প্রথম স্থানে রয়েছে চীন। ইউএস ওপেন 2024-এ দ্বিতীয়বারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন ইটালিয়ান টেনিস তারকা জনিক সিনার। এই জনিক সিনার হারিয়েছেন টেলর ফ্রিটজকে 6-3, 6-4 ও 7-5। টেলর ফ্রিটজ নামটা লিখে দিচ্ছি, টেলর ফ্রিটজ। ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দ্য মুন, দ্য সান অ্যান্ড বিয়ন্ড, এই শিরোনামে বই প্রকাশ করেছেন এস সোমনাথ হলেন ইসরোর বর্তমানে চিফ, অর্থাৎ ইসরোর প্রধান হলেন এস সোমনাথ। তিনি এই বইটি প্রকাশ করেছেন, ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দ্য মুন। নেক্সট, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন রণধীর সিং প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। ভারতের নতুন অর্থ সচিব হয়েছেন তুহিন কান্ত পান্ডে ভারতের নতুন অর্থ সচিব হয়েছেন। পূর্বে ছিলেন ডক্টর টি ভি সোমনাথন। নেক্সট, রাজস্থানে যুদ্ধাভ্যাস 2024 নামে যৌথ সামরিক মহড়া শুরু করল ভারত ও আমেরিকা। ক্লিন এয়ার সার্ভে 2024-এর শীর্ষস্থানে রয়েছে সুরাট শহর। এই সুরাট শহরটি গুজরাটে অবস্থিত। গুজরাটের সুরাট শহরটি ক্লিন এয়ার সার্ভে 2024-এর শীর্ষস্থান দখল করেছে। ভারতের প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কেন্দ্র তৈরি হতে চলেছে ওড়িশায়। সিলিকন কার্বাইড কেন্দ্র হতে চলেছে ওড়িশায়। প্রথমবার ইউএস ওপেন এবং তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। ইনি ইউএস ওপেন প্রথমবারের জন্য জিতেছেন, হারিয়েছেন জেসিকা পেগুলাকে তিনি হারিয়েছেন। এই জেসিকা পেগুলা হচ্ছেন আমেরিকার। নেক্সট, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী। ইনি ছিলেন একজন পাকিস্তানি বংশোদ্ভূত। তিনি একজন অলরাউন্ডার। ন্যাশনাল হেলথ মিশন এর স্টেট মিশন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিনয় গোয়েল। এনএইচএম এর স্টেট মিশন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন।
আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনর্নির্বাচিত হলেন আবদেলমাজিদ তেব্বোন আলজেরিয়ার পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ভারত। আন্তর্জাতিক সৌরজোটের 101তম দেশ হিসেবে যোগদান করেছে নেপাল। 101তম দেশ হিসেবে যোগদান করেছে। কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝখানে যেসব দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে নিয়ে আন্তর্জাতিক সৌরজোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গঠিত হয়েছে। এটি 2015 সালে গঠিত হয়। যেটি যার হেডকোয়ার্টার হরিয়ানা, ভারতের হরিয়ানাতে হেডকোয়ার্টার। এর মধ্যে 120টি দেশ রয়েছে। নেক্সট, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড চালু করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এই ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড চালু করেছে। নেক্সট, জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ আমরা জানি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। গাজাতে প্রচুর মানুষকে মেরে দেওয়া হয়েছে। তো এই ফিলিস্তিন জাতিসংঘের 79তম সাধারণ পরিষদের অধিবেশনে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হলো শ্রী বিজয়পুরম। এই পোর্ট ব্লেয়ার যেটি ছিল, এই পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিজয়পুরম। শ্রী বিজয়পুরম এটির প্রথম রাজেন্দ্র চোলের রাজধানী ছিল। এখানে ব্রিটিশ শাসনকালে আর্চিবাল্ড ব্লেয়ার নামে একজন ব্রিটিশ নাভাল অফিসারের নাম অনুসারে এই পোর্ট ব্লেয়ারের নামকরণ করা হয়। কিন্তু পরবর্তীকালে বর্তমানে ভারত সরকার এটার নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রেখেছে। সম্প্রতি ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হওয়ার জন্য অনুমোদন পেল আলজেরিয়া এর রাজধানী আলজিয়ারাস। ব্রিক্স আমরা জানি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকার একটি জোট। নেক্সট, পঞ্চম আল নাজা যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও ওমানের মধ্যে। তো ওমানের রাজধানী হলো মাস্কট। মৎস্য খাতকে উন্নত করতে রঙ্গিন মাছলি নামে অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং। রঙ্গিন মাছলি একটি অ্যাপ, এটি চালু করেছে ICAR ও CIFA। ICAR হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ও CIFA হলো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার। আরেকবার বলছি, ICAR হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, আর CIFA হলো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার। এদের তত্ত্বাবধানে এই রঙ্গিন মাছলি অ্যাপটি তৈরি হয়েছে, যে অ্যাপটি লঞ্চ করেছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং। জনশুনবাই পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। জনশুনবাই পোর্টাল লঞ্চ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। বাণিজ্য ও শিল্প সংক্রান্ত অভিযোগের দ্রুত সমাধানের জন্য তিনি এই পোর্টাল লঞ্চ করেছেন। পীযূষ গোয়েল হলেন বর্তমানে কমার্স ও ইন্ডাস্ট্রির মন্ত্রী। ওড়িশার চাঁদিপুরে VLSRSAM এর সফল পরীক্ষা করল DRDO ও নৌবাহিনী। VLSRSAM এর সফল পরীক্ষা করল। এই VLSRSAM হলো ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, অর্থাৎ ভূমি থেকে বায়ুতে নিক্ষেপিত মিসাইল, যেটি DRDO ও নৌবাহিনী যৌথভাবে তৈরি করেছে। DRDO হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আর এই নৌবাহিনী বা নেভির চিফ হলেন বর্তমানে অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী।
ব্রাসেলস ডায়মন্ড লিগে 2024-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে নীরজ চোপড়া। ব্রাসেলস ডায়মন্ড লিগ এর দ্বিতীয় স্থান অধিকার করেছে নীরজ চোপড়া। প্রথমে আছেন অ্যান্ডারসন পিটার প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে নীরজ চোপড়া। 20তম মেরিটাইম স্টেট ডেভেলপমেন্ট কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হলো গোয়াতে। নেক্সট, অষ্টলক্ষ্মী মহোৎসব ওয়েবসাইট লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অষ্টলক্ষ্মী মহোৎসব ওয়েবসাইট লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি হলেন মিনিস্টার অফ কমিউনিকেশন, রাজ্যসভার একজন সাংসদ। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আতিশি মার্লেনা। অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ার পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অষ্টম মুখ্যমন্ত্রী হলেন আতিশি মার্লেনা। তিনি পূর্বে শিক্ষামন্ত্রী এবং তার সাথে পিডব্লিউডি, কালচার এবং ট্যুরিজমের মন্ত্রীও ছিলেন। নেক্সট, কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন মনোজ কুমার ভার্মা কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বিনীত গোয়েল পূর্বের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। ওড়িশার মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে সুভদ্রা যোজনা চালু করেছে নরেন্দ্র মোদী। সুভদ্রা যোজনা হলো 20 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য বছরে 10,000 টাকা রাশি ঘোষণা। ওড়িশার বর্তমানে সিএম হলেন মোহন চরণ মাঝি। ওড়িশার বর্তমান সিএম হলেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি। ওড়িশার বর্তমানে মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি এবং ওড়িশার রাজ্যপাল হলেন রঘুবর দাস। নেক্সট, টপ গান কাপ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন আনমোল জৈন। এটি অনুষ্ঠিত হয়েছে গুরুগ্রামে। শ্রী রামা ইন তামিলগাম অ্যান্ড ইনসেপারেবল বন্ড শিরোনামে বই লিখলেন ডক্টর ডি.কে. হরি এবং ডক্টর ডি.কে. হেমা রবি। অযোধ্যা রামের জন্মভূমি ও তামিলনাড়ু রামের কর্মভূমি, এই শিরোনামে বই লিখলেন ডক্টর ডি.কে. হরি এবং ডক্টর ডি.কে. হেমা রবি। প্রসঙ্গত, তামিলনাড়ুর বর্তমান সিএম হলেন এম কে স্টালিন, ডিএমকে নেতা এম কে স্টালিন এবং রাজ্যপাল হলেন আর এন রবি হলেন এই তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল। নেক্সট, জোরাবার নামে প্রথম মাউন্টেন ট্যাঙ্ক উদ্বোধন করলো ভারত। জোরাবার হলো একটি মাউন্টেন ট্যাঙ্ক, অর্থাৎ পাহাড়ে বা পর্বতে যেখানে এই ট্যাঙ্ক কাজ করতে পারবে। নেক্সট, এসএসবি ডিজি নিযুক্ত হলেন অমৃত মোহন প্রসাদ। এসএসবি সশস্ত্র সীমা বল, তার ডিজি হলেন অমৃত মোহন প্রসাদ। এই এসএসবির পূর্ব ডিজিপি হলেন দলজিৎ সিং চৌধুরী। এই এসএসবির আগের ডিজি ছিলেন দলজিৎ সিং চৌধুরী। এই এসএসবি স্থাপিত হয়েছিল 1963 খ্রিস্টাব্দে এবং এর হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের কোচ হলেন সন্তোষ কাশ্যপ। ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের কোচ সন্তোষ কাশ্যপ। বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হলেন মনু ভাকার। প্যারিস অলিম্পিক 2024-এর একই ইভেন্টে 2টি ব্রোঞ্জ পেয়েছেন। একটা ইন্ডিভিজুয়াল ইভেন্টে এবং একটি টিম ইভেন্টে, 2টি ইভেন্টে তিনি ব্রোঞ্জ জিতেছেন 10 মিটার এয়ার রাইফেলসে। জর্ডানের নতুন প্রধানমন্ত্রী হলেন জাফর হাসান। ভারতে বায়ুসেনার প্রধান হিসেবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং। নেক্সট, WHO দ্বারা ঘোষিত কুষ্ঠরোগ নির্মূলকারী প্রথম দেশ হলো জর্ডান। স্টেট ফুড সেফটি ইন্ডেক্স
পুনরায় শীর্ষস্থানে কেরালা। স্টেট ফুড সেফটি ইন্ডেক্স, এই কেরালা রাজ্য 2023 ও 2024 প্রথম হয়েছে। কেরালা, তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, কেরালা প্রথম, দ্বিতীয় তামিলনাড়ু এবং তৃতীয় হয়েছে জম্মু কাশ্মীর। PBKS পাঞ্জাব কিংসের কোচ নিযুক্ত হলেন রিকি পন্টিং। 10ম ভারতীয় বোলার হিসেবে 400টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। 10ম ভারতীয় বোলার হিসেবে 400টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন ক্রিকেটার জসপ্রীত বুমরা। এনসিবি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, তার ডিরেক্টর জেনারেল হলেন অনুরাগ গার্গ। এনসিবি স্থাপিত হয়েছিল 1986 সালে। এনসিবি স্থাপিত হয় 1986 সালে। 2026 কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। 45তম চেস অলিম্পিয়াড 2024 অনুষ্ঠিত হলো হাঙ্গেরির বুদাপেস্টে। 45তম চেস অলিম্পিয়াড 2024 অনুষ্ঠিত হলো হাঙ্গেরির বুদাপেস্টে। ভারত এখানে সোনা জিতেছে টিম ইভেন্টে এবং ইন্ডিভিজুয়াল কয়েকটি ইভেন্টে সোনা জিতেছে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন অনুরাগ কুমারা দিসানাইকে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হলেন অনুরাগ কুমারা দিসানাইকে। এবং এর পূর্বের প্রেসিডেন্ট ছিলেন রনিল বিক্রমসিঙ্ঘে। বর্তমানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন হরিণী আমারাসুরিয়া। নেক্সট, 2025 অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে কিরণ রাওয়ের লাপাতা লেডিস। এই লাপাতা লেডিস ছবিটি 2025 অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। 25th IIFA অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলো জয়পুরে। 2024 এ 32তম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত ওড়িশার সাঁতারু প্রত্যাশা রায় একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এনসিআরবির প্রধান হলেন সিনিয়র IPS অফিসার আলোক রঞ্জন। এনসিআরবি হলো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। তার প্রধান হয়েছেন আলোক রঞ্জন। এই গতবারের অর্থাৎ পূর্বের চিফ হলেন বিবেক গগিয়া। এনসিআরবি স্থাপিত হয়েছে 1986 সালে। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিণী আমারাসুরিয়া। পূর্বের প্রধানমন্ত্রী ছিলেন, গতবারের প্রধানমন্ত্রী ছিলেন দীনেশ গুণবর্ধনে। এক পেড় মা কে নাম, এটা মান হয়ে গেছে, এটা মা হবে। এক পেড় মা কে নাম মোবাইল অ্যাপ লঞ্চ করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারত তৃতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থানে রয়েছে USA, দ্বিতীয় স্থানে চায়না ও তৃতীয় স্থানে আমাদের ভারত। টোটাল 27টি দেশ এই এশিয়া পাওয়ার ইন্ডেক্সে অন্তর্ভুক্ত আছে। দলীপ ট্রফি 2024 জিতল ইন্ডিয়া এ টিম জিতেছে ইন্ডিয়া C কে হারিয়ে।
দলীপ ট্রফি জিতেছে ইন্ডিয়া এ টিম। 7ম গ্লোবাল এরোস্পেস সামিট 2024 অনুষ্ঠিত হলো আবুধাবিতে। আবুধাবি ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড আরব এমিরেটসের একটি শহর হলো আবুধাবি। ক্যাপিটালও বলা যায়, ক্যাপিটাল ইউএই ক্যাপিটাল আবুধাবি। IBSF ওয়ার্ল্ড 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024। IBSF এই সোনার মেডেল জিতলেন কমল চাওলা। এই IBSF হলো ইন্টারন্যাশনাল বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন। ইন্টারন্যাশনাল বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন 2000 এই IBSF ওয়ার্ল্ড 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024-এ সোনার মেডেল জিতলেন কমল চাওলা। নেক্সট, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 39তম। আমি এটা গতবার আগে এটা ডিসকাস করে দিয়েছি। 2024 শাস্ত্র রামানুজন প্রাইজ এ ভূষিত হলেন আলেকজান্ডার ডুন রামানুজন প্রাইজে ভূষিত হয়েছেন। তিনি জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউএসএর। নেক্সট, বেস্ট ট্যুরিজম ভিলেজ 2024 পুরস্কার পেল মণিপুরের আন্ধ্রগ্রাম। এখানে প্রসঙ্গত মণিপুরের আন্ধ্রগ্রাম ছাড়াও আরও অনেক রাজ্যের অনেক শহর ও এই বেস্ট ট্যুরিজম ভিলেজের পুরস্কার পেয়েছে। নেক্সট, মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার্ড পার্কের উদ্বোধন করলেন নীতিন গডকরি রোডওয়েজ মন্ত্রী অক্সিজেন বার্ড পার্ক উদ্বোধন করলেন। ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারত 58তম স্থানে আছে। ভারত 58তম স্থানে আছে। প্রথম স্থান অধিকার করেছে সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 58তম। খাকি মে স্থিতপ্রজ্ঞা শিরোনামে বই লিখলেন অনিল রাতুরি। এই অনিল রাতুরি হলেন ফর্মার ডিজিপি। তিনি আগে ডিজিপি ছিলেন এবং এটি উত্তরাখণ্ড সম্পর্কিত। তাই উত্তরাখণ্ডের সিএম অর্থাৎ চিফ মিনিস্টার হলেন পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল হলেন গুরমিত সিং। পুষ্কর সিং ধামি ইনি হচ্ছেন সিএম এবং রাজ্যপাল গভর্নর হলেন গুরমিত সিং। তো ইনি হলেন সিএম পুষ্কর সিং ধামি, উত্তরাখণ্ডের সিএম পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল গুরমিত সিং। তো এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন সেপ্টেম্বরের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, এবং পরবর্তী প্রেজেন্টেশনের জন্য তোমরা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজাতে ভুলবে না, এবং এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো।